এই যে শুনছো বলো, আমি না শপিং মলে 500 টাকা দাও না শোনা। আচ্ছা আচ্ছা, টাকা দিতে হবে, আমি এক্ষুনি দেবো, এক্ষুনি দেবো। এটা ধরো টাকা ধরো। ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকা চাইতে হয়। কেমন ভাবে চাইবো? এবার আমি তুমি বাবা কি পরিষ্কার বুঝতে পেরেছ? একদম ঠিক। এবার আমি তুমি আমি বলবো আমাকে টাকা চাইবে, চলে যাও। ঠিক আছে বসো, আমি আসছি। কিন্তু টেকনিক্যাল চলছে, শিখে নাও টেকনিক্যাল। স্বামীরা আছো মনে আপনাদের দেখে যাও। ঘরে এনেছি স্বামীকে বিয়ে করে ফেসেছি। আচ্ছা কান্নাই স্বাধীন কার বলছে? আমাদের গিন্নি। ওই তো আমার সংসারে না এসে ওই ডাকিং হয়ে ডাকাই ডাক খেলো, আমার মনে হয় ভালো হতো। কাল্লা গিনি ঘরে এনেছি স্বামীকে বিয়ে করে ফেসেছি। কাল্লা গিনি ঘরে এনেছি আমি, কাল্লা গিনি ঘরে এনেছি। উপরে দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিচের ঘর ধরেছি। উপরে দুটো ঘর মুছেছি, সিঁড়ি ভেঙে নিচের ঘর ধরেছি। শুধু বলে মারে গায়ে চড়, শুধু বলে মারে গায়ে চড়। সত্যি কথা বলবো, বহুবার পাটি পেতিয়েছি। স্বামীকে বিয়ে করে ফেসেছি। আমি তো সংসারের মাতা, আমার হাতে ভালো মতো নেতা। যদি তোমার হাতে নেতা কেন, তাহলে বলি শোনো। আমার কোম্পানি লকআউট হলো, আমাদের গিন্নি চাকরি দেবে। আমি তোমার কাজ করে নেই, আজকে কি হচ্ছে কি সমস্যা কি হয়েছে? কি হয়েছে? আমার কোম্পানি লকআউট হলো, আমাদের গিন্নি চাকরি দেবে। তারপর তোমার কাজ করতে নেই, তা তুমি কি করবে? ওই আমাদের ওই ঘর মোছামুছি করো, দেখো তোমার রক্ত চলাচল করবে। আমি ঘর মুছবো, কাজ নেই বলে আমি ঘর খারাপ হচ্ছে, ঘর মধ্যে কাজে লোক। আরে চোখ চুপচাপ কারিগর ঢোক। বড়দের মানুষ করে। তবে জানি না কাদের বাড়ি গিন্নি কিরকম। গিন্নি আমার একটা যেন পূর্ব দিক থেকে পরি বাড়ি ঢুকে পড়েছে। পরি তো নয়, ঠিক সবই পড়ি। দেখছো আবার কোন ভগবান রে, হ্যালো দাদা, আমি ভক্ত বলছিলাম। ভক্ত তোমার বোন কি শুরু করছে বলো তো? সেই তো তুই দাদা, তুই বেলা বাড়ি অশান্তি। আমি কি বলছি না, আমার বোনের মাথা করো, মানিয়ে নিয়ে চল না। তুমি কি করছো কি? আমি কি করছি? আমি তো করছি। খস খস করে আওয়াজ হচ্ছে কথা। ওইটা আমার বাড়ি তো পাথর বলছে, মজা পাথর। ওই মেশিন এসে পালিশ চাচ্ছে। ঠিক আছে দাদা, ফোন রাখছি দাদা। আর কি বলছো না, ওই তুই মাথা গরম করবি, ঠিক আছে? আমার ফোনে একটু মাথা গরম, হ্যাঁ তুই একটু মাইনে চলবি, আর আমি কিছুদিনের মধ্যে তোদের বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? মাথা গরম করে এদিকে আমি আজ চলে যাচ্ছি, ওদিকে আমার সেই কোনটা আমার ভগ্নি ওদিকে আজকে খাচ্ছি। তবে আমাদের গিন্নি কোথায় যাবে আমি জানি না। দেখি না 2 ঘন্টা ধরে আয়নার সামনে পড়ে মেকআপ করছে, একবার কাজল করছে, আবার মুছছে, একবার নেল পলিশ করে, আবার মোছে। মনে হয় শপিং মলে যাবে। এক্ষুনি আমার কাছে এলো বলে, কি গো শপিং মলে যাবো, 500 টাকা লাগবে। এই হয়তো স্বামীর কাছে টাকা চাই, স্বামীর কাছে মিষ্টি করে টাকা চাইতে হয়, দেখে 500 টাকা 1000 মারবি। কি করে চাই পয়সা আমাকে এখানে দেখিয়ে দাও। কি আস্তে আস্তে কথা বলে, তাই না? শুধু স্বামীর কাছে কেউ টাকা চাইতে আমাকে শিখে নাও। বলো দেখি, ধরো আমি তুমি, তুমি আমি। ধরেছি তুমি আমি, আমি তুমি। যাও আমার জায়গায় গিয়ে বসো। ঠিক আছে বস। তুমি দেখে নাও স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে হয় এবং শিখে নাও। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। এসো। এই যে শুনছো বলো, আমি না শপিং মলে 500 টাকা দাও না শোনা। আচ্ছা আচ্ছা, টাকা দিতে হবে, আমি এক্ষুনি দেবো, এক্ষুনি দেবো। এটা ধরো টাকা ধরো। ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকা চাইতে হয়। কেমন ভাবে চাইবো? এবার আমি তুমি
পরিষ্কার বুঝতে পেরেছেন একদম ঠিক এবার আমি তুমি আমি বলবো আমার কাছে টাকা চাইবে চলে যাও ঠিক আছে বসো আমি আসছি কিন্তু টেকনিক্যাল চলছে শিখে নাও টেকনিক্যাল স্বামীরা আছো আর মনে আধারে দেখে যাও কি গো শপিং মলে যাবো 500 টাকা দাও না গো বাবারে আমার লক্ষ্মী সোনা আমার চাঁদের কোনা আমার 1000 টাকার সুবিধা ছিল কিন্তু এই তো 500 আছে তুমি নিয়ে যাও দাও 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 টাকাটা কি আমি খুশি তোমাকে বলে বোঝাতে পারছি না আমি বিরাট খুশি হয়েছি আকাশ সমান খুশি আমি বিলকুল সামনে আসে আমি আসছি শুধু টেকনিক্যাল শিখে নাও কত টাকা খরচ করবো এগুলো সবই বল ওরা সবই বল টাকা যেন কাজ পেলেও পড়ছে ওর মাথা আমি ঘুরতে খেয়ে কি গো আমার তো 2000 টাকা ছিল তুমি যদি 500 টাকা দিলে সেখানে তো 2500 টাকা হবে কিন্তু 500 টাকা কম হচ্ছে কেন বলে দেনি আমি বলো না টাকাটা কি বললাম বলো না গো দেখো তুমি তো 10 টাকা হলে নেল পালিশ করো দেখো হয়তো কোনো ভালো নেল পালিশের কোনো দোকানে 500 টাকা অ্যাডভান্স করেছো তোমার সাথে নেই পাইছি কেন কারণ অন্যদিকে লক্ষণে বলো না টাকাটা কি করলাম কাকে দিলাম আমি তোমার টাকা আমার টাকা তোমার টাকা প্রত্যেক একই টাকা হ্যাঁ সত্যি তো ওনার টাকা ওনার টাকা আমি কি বলছি না আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই সব কিছু মেরে ফেসে এমন করে পরিষ্কার করে রাখবে এসে যেন আমি আমার মুখখানি দেখতে পাই তোমার কয়টা বোন কেন আমার 3টে বোন 3টে বোনের খবর দাও আচ্ছা। যদি আমার মেয়েদের মুখ দেখা যায় আমার মেয়েদের ফেলে আমার মুন্ডু হয়ে দেবে আমার সোনা স্বামী আমি তাহলে আসলাম আচ্ছা কায়দাই দিলাও ওর মাথা বলতে খেয়ে নিজি ও টাকা খুঁজে হয় না গরু খোলা খুঁজবে ওর টাকা নিলাম কায়দা করে আবার আমি ওকে এই ফেরত দিলাম ব্যবস্থা করে ও টাকা সব ঘটনা খুলে বলে দাদা তুই বললি ঘরে চা খাচ্ছে আর ঘর বুঝতেছি পাশের বিল্ডিং এর লোক হয়ে জানতে পারলে মান সম্মান ধরে সঙ্গে যাবে আচ্ছা দাদা আমি নারী না পুরুষ তুই পুরুষ আমার দিয়ে যে থালা বাসন মাদার হয় কিরকম লাগবে খুব বাজে লাগবে রে ভাই তুই বল তোর দিদি নারী না পুরুষ কেন নারী আমি কি ঘর মুছতে পারি তুই ঘর মধ্যে যাচ্ছিস কেন ওই কথা আমি কার বলবো আমার বিয়ে হয়েছে 5 বছর আগে আমার বিয়ের ঠিক 2 বছর পরে ও কি করলো আমার বোনের সঙ্গে লাভ ম্যারেজ করে বিয়ে করলো সম্পর্ক কোথায় গেল সাগরের দুটি দিকে দুটি স্রোত ও আমার ভগ্নী বোধ আমি ওর ভগ্নী বোধ তারা বাড়ি ঘর না খুলে বলি বলো তোমার বোনের কীর্তিটা শুধু দেখে না আমি চুপ করে বাড়ি বসে আছি তোমার বোন এখন তো শাড়ি পরছে না ছোট ছোট ড্রেস পরছে হ্যাঁ পুরো বারান্দা ওদিকে যা এদিকে আস আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে বলে যেখানে যাই না তোমার শুনে কি লাভ ঠিক বলে তোর শুনে কি লাভ আমি বাড়ি কেউ না না তুই বাড়ি কেউ নয় ঠিক আছে আর তুই বল তোর দিদি দুজন ধরে মেকআপ করছে হ্যাঁ। আমি বলি ও কোথায় যাবে গো বলে প্রথমে শপিং মলে যাবো তারপর অন্য একটা জায়গায় যাবো তোমার কাছে পড়ে যাবে না কেন বলবো কেন আমি বাড়ি কেউ নয় তুই বাড়ি কেউ নয় বাড়ি গেল তুই আমার কথাটা ফিরে দিবি না আচ্ছা আমি বলছি ভাই ওই তোর মানে দিদি আর আমার বোন হ্যাঁ। এরা নন্দে ভাজি যুক্তি করে কোন একটা জায়গায় গিয়েছে কোথায় যেতে পারে হ্যাঁ ভালো করে ভাবতো কোথায় যেতে পারে হ্যাঁ ওরা মনে অন্ধপ্রদেশ উইতে গেছে এই লোক কুচিয়ে শাড়ি পরছে কালো করে কেউ বুঝতে যায় না বোঝার ভুল হচ্ছে দাদা। আমার মেয়ে ছেলে তবে আমার একটা পুরোনো বিদ্যা আছে এদের তুই চালনা করি হ্যাঁ। ওরা কোন পথে যাচ্ছে কোথায় যাচ্ছে ধরা পড়ে যাবে বিদ্যাটা কি বিদ্যা হলো ধ্যান ধ্যান করে ধ্যান হ্যাঁ ধ্যান করে ধ্যান তোর নেই কোনো জ্ঞান মন করে চাঙ্গা যেখানে সেখানে ভাবতে হবে গঙ্গা কোথায় যেতে পারে আর দিক গেল ডায়মন্ড গেল চুপ কর ফাঁকা ফাঁকা চুপ কর শুরু কর দিদি আছে এই দেখে ইয়া কি বলতো একটা চড়ে 7 ঘড়ি ঘোল খাও শুরু কর গেল পাইনি ফলো করি কিছু জানে না যদি তুই ভাই ফলো করি হ্যাঁ। ওরা কোন পথে যাচ্ছে কোথায় যাচ্ছে ধরা পড়ে যাবে গাড়ি পথে যাবে না নদী পথে যাবে বেশি ভেঙে যাওয়া হবে সেই মানুষ এমন পর্যন্ত আসছে আমি কতক্ষণ চোখের ঘরে বসে থাকবো আমার জামা কাপড় কিছু আছে এরপরে যদি আমি মেন রোডে উঠি এখন যা ভাইরাল দুনিয়া চলছে সবাই আমার বেশগুলো মেটার ভিডিও
ভিডিও করবে, ওই ভিডিও যদি আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। আমার মরার দরকার নেই, যেখানে বলেছিলাম সেখানে বলে থাকি, দেখে মানুষটা কখন আসে। একটা মানুষ এত পাগল করে খুঁজ ছাড়ে, তোর কিসের বাবা রেখেছি বল? পাড়া থেকে না তেমন ঘরে না ভয় রেখেছি, সব তুই দেখবি সব। তুই কোথায় ছাড়া দে? কে রে ভক্তি না? হ্যাঁ তোকে নাই মারি কেন? দাদা দিদি পেয়েছিস? না আমি পাই না, বলে পেয়েছি না পারি না, আমি দুজনে বন্ধ করে পারি ভালো করে সব জায়গায় খুলে দাও। মারকে বললে তুই ছাড়া দেবে? আমার মন বলি তো দিদি মনে হয় মারা হয়ে গেছে। তুই কি করে মরে গেলি রে? আমি তো সত্যি বলি মরে গেছে। ভালো করে ছবি ঝাড়ে খুলে দাও। তুই কথা সারা দে না, শুধু মারকে যাকে মেয়ে পাওয়া যায় না। কোথায় কি বলছে? এই মাত্রকে ছুড়ে গেল বলতো কেন আমি ছুটে এলাম? ঠিক করে ছুড়বি। বললো মারকে বলে তুই কথা এই তো বলছিস সামনে বলে আগে দিত। তুই জানি কেন? আমি তো কোনো নয়, আমি ভয়ে তোর এই অবস্থা কি করে হয়েছে বল? এটা তো আমার কোনো দোষ নেই। বৌদি বলে করে গেলাম না, পার্টি হচ্ছে, তাই তো তোর খুব ভালো লাগবে। আর যেদিন না সম্মান খাচ্ছে, আর এতবার জোগাড় করে আমার দিকে দেখা তো তাকিয়ে ওরা কে চোখ মেরেছি? না তো মানে তাহলে ঠিক আছে বলে যা। তারপর খালি তো দাঁড়িয়ে করে একজন আমার পিছনে এসে আদি আমার দিদির সঙ্গে গেলে ধাক্কা রেখেলি। ও বাবা, তারপরে যখন মদটা শেষ হয়েছে, কে কোথায় ছিল সব ছুটে আছে, আর জামা কাপড় ছিঁড়ে নাচ চলে গেছে। সত্যি কথা বল, গাছের গায়ে লেগে ছিঁড়ে না মদ করে ছিঁড়েছে বল? আমি বলতে পারবো না। আর কি বলিস শোন, আমার বড় বোন তোর সঙ্গে গেছে, ঘুমাচ্ছে জোরে বল। কানে মারবে এখন। কি বলিস শোন, আমার বড় বোন তোর শুনে গেছে, তোর যদি এই অবস্থা, আমার বোনের কি অবস্থা? আরে বড় বোন কোথায়? এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। এ ভাই হাত দিয়ে মুখ লুকাবি তো দিদি কাটি না, তো দিদি তো ছিন্ন অবস্থা খালি শেষে। এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। কতবার তোকে আমি করেছি বারণ, কোনদিন হবি না এ বৌদির মতো। সংসারে মন নাই শুধুই না চল, ভাগাটা দিয়ে খেয়ে বড় হতো। তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই, তুই আমি ঘুমিয়ে পড়লে রে ভাই। মাঝে রাতে দুজনেই চালাতো ফোন, সব সে। এই তোর বড় বোন, বড় আদরি বড় বোন। এই তো ছোট বোন, বড় আদরি ছোট বোন। এই তো ছোট বোন, বড় আদরি সব সে। এ ভাই তুই নন্দে বাজি চেষ্টা শুধু দে। কেন চায়না থেকে 16 টাকা লরি করে বড় ভাইয়ের পুতুল নেমেছে? বড় বাজার বিক্রি করতে না যেভাবে মেলায় মেলায় পুতুল সেল দেয়, ওই সেল ফ্যামিলি সেল 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 হরি কি বল 10 টাকা। সেল 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 ছোট পুতুল 10 টাকা। সেল 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 বড় পুতুল 15 টাকা। জানি কেন? 15 টাকা বলি কেন? হ্যাঁ 15 বলি কেন? দিদি বলে বলেছি। দেখেছো ও দিদির দামটা বাড়িয়ে দিয়েছে, আমার বোন ঘরের দামটা কমিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলি ভাই আচ্ছা ওরা তো আমাদের মানে কথা শোনেনি না, আমাদের কতবার পালন করেছি। আরে ওরা কোথায় যাবে? বাড়ি যাবে না বম্বে যাবে না দিদি যাবে দাদা ভাই? আমরা দুই ভাই বাড়ি যাই। তোমরা ছিল না তা দাদা বলে ভাতকে দেবগ পড়েছে, এরা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর সামনে দুর্গাপুরের সময় ওই শাড়ি কিনে দেবো তো, কোথায় দোকান খুঁজো ভালো দামি চট কোথায় আছে? কেন তোমরা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছো? আমাদেরকে নিয়ে বাড়ি চলো। 1000 টাকা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছে। আমি যেন এদের কাছে টিয়া পাখি কোথা বাবারে এবার ঢুকে আছে রে। প্রতিযোগিতা গেলে দুজনা ফার্স্ট প্রাইজ পাওয়া, মানে 14 শরীরা
টাইগার হ্যাঁ যদি এরা যায় তো কি প্রাইস হয় বলতো টাইগার রং দেবে এই লোক তো প্রায় না আঙ্গুল যাবে না টাইগার রং দিলে তো চোখে দিয়ে চোখে জল কাটবে এসে গেছি মোরা দিয়ে কাটি হাতে ধরিয়ে দে দুটো বাটি আমি বাটি নেবো না কেন আমি নেবই না নিবে না নেবো না আরে ছোট বাটি দেওয়া হবে না বড় দেখে জাম বাটি দেওয়া হবে আরে বাবা বড় বাটি না ছোট বাটি বাটি যখন হাতে করে নিয়েছি পুরো ভিকারের মতো লাগবে না নাই তো এরা কেউ করছে খুকি ঠিক বলছি ভাই দুটো নাকি না কেন না কেন আমি তো খুব ফটো ফটো করো আর নিজেরা গেছো সম্মানটা বাঁচিয়ে আসতে পারলে না এসে গেছি মোরা দিয়ে কাটি হাতে ধরিয়ে দে দুটো বাটি নাই তো এরা কেউ করছে খুকি ঠিক বলছি ভাই দুটো নাকি কেন দেখেছি আমি পড়ে যাই আরে ওটা নাজি বিদ্যুৎ আছে দাদা তবে আমি লাইলা বন্ধু দেখেছি ওইটা দুটো দেবে এরকম জুটি এই জীবনে প্রথম দেখলাম দেখতে হবে নতুন তো নতুন ভালো লাগছে যদি বেশি ভালো লাগে তুই তোর বউদির হাতটা দে সুজনে হেপে তুই ফাটাফাটি এ কত কোটি আর এ পেকাটি মোটে আমার কতই টাকাটি নয় তবে কেন গীতা গেলে লিপি বলা গেল না ওরে শর্মা আমি কম্বল গায়ে গায়ে দিবাই লেগে দিবি ওরে তার দাম আছে তার কোটের ভিতরে মুখ চলে আর বাইরে বেরোলে হাত চলে এরা করা এরা স্বামী দেবের মুখ করে আর বাইরে বেরোলে ভূত ধরে সুন্দর বলে মেনে চলো স্বামী এ কথা শুনে আমার বমি বমি কালকে রাতে মদ খেয়েছিস তো এ পাগলা মদ খাই বমি না তো দিদি প্রশ্ন করেছে প্রশ্নটাকে আখ্যা দিয়ে ব্যাখ্যা করে ফেলছি সুজনে হেপে তুই ফাটাফাটি এ কত কোটি আর এ পেকাটি সুন্দর বলে মেনে চলো স্বামী এ কথা শুনে আমার বমি বমি ফুল তো হয়ে গেছে ঘুরেছি তো আগে ঘুরে দেখো ওদি তোমার হাতে মারবি অপদস্থ হতে হলো বৌদি তো বললো বৌদি বলে শিলা শিলা গন্ধের বাজারে বড় দলের কীর্তন হচ্ছে শুনতে যাবো তুই ছোট ড্রেস পরে আয় কীর্তন শুনতে পেলে ছোট ড্রেস পরে যাবে কে বলছে বৌদি বলছে তুমি বলছো ও আমি ওকে এইভাবে বলিনি গো তুমি না বললে তোমার মুখের সামনে বলতে পারছে চিন্তা করতে না ও যদি আর না যায় বাড়িতে নিয়ে গেছে আর কীর্তনের লোক দেখে থাকবে আমি আমার বুঝলি যে আমার ফোনের বাজার চিনে খাচ্ছ তুমি নাচের গুরু তুমি তোমার আইনের ব্যবস্থা করবো তোমার কে থাকা তোমার ভাই কিন্তু দেখা দেবে না কি হবে না রাত চলে গেল আমি মেরেছি তো দিদির মারলে কি আমার ফোনের মারতেই না আমি হাতে হয়নি আমি এক্ষুনি বাড়ি যাবি শেষ হবি আমার সামনে আমি তোর সঙ্গে অনেক কথা আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি ও বৌদি ওই যা ফোন করবে বলে গেল ও দিদির প্রচুর ভালোবাসা আমার বোন তবে দাদা এর জন্য যা ছুটি যায় আর কি পাওয়ার পায়ের তলায় এত ফুটেছে পা পুরো ঝাঁঝা বাড়ির টিউবলাইট আছে আচ্ছা ওই 5টা টিউবলাইনে পার পড়ে রাখবি তাহলে সব দিবি নিবি কোনো বাড়ি 105 টাকা বেরিয়ে যাবি এটা যুক্তি তার দিন আমি কি বলছি রে আমার ফোন করে বলছি না ওই মাটির সাগরে না গুটি থেকে মাঝে মাঝে ফোঁস করে ছবল না মেরে ঠিক আছে একটু তোমার ফোনের উপরে স্টেপ নেবে একটু স্টেপ নেওয়া দরকার হ্যাঁ বহুত বার বেড়ে গেছে দাদা ঠিক হলে আমার বাড়ি যাবে না তুই যাবে যাইনি এই আমার শালা লোক হিসেবে খুব ভালো মানুষ হিসেবে খারাপ আমার তবে দাদা চিন্তা ভাবনা করলাম দোকানে লাঠি কিনবো তোমার বোন মারামারি করলে খা তুই এটা দেবো তুমি যদি আমার বোনের খাদি এনে দাও তোমার দিদিকে আমি 4 ভাই এনে দেবো বাড়ি অশান্তি করে ভালোভাবে চল কি করি বল পাগলিদের সঙ্গে আচ্ছা কি হলে যাবি তুই যাবে যাইনি জানো তো ওর নাট টাইট আমার নাট টাইটে জায়গা জানো নাট টাইট দিয়ে ছাড়ো ভাবছিলাম লাঠি দিয়ে মারবো না লাঠি দিয়ে মারবো না এবার তোমার বোন বাড়াবাড়ি করে
ঘাগি চল এটা দেবো। হ্যাঁ তুই কি শিলা তুই মারা তুই আমি আমার চারঘা মারু ভগবান ধুধু বাজিয়ে দিচ্ছি গাগে ফিরছে গো। শুধু ব্যাগে ফিরবে মুখ সাবধানে রাখবি ঠিক আছে মাথা খারাপ করে দেবে আমি অবাক হয়ে যাই ঠিক আছে আমি একটা পুরুষ মানুষ আমার 5টা বন্ধু বান্ধব নেই আর আমার গিন্নি দাঁড়িয়ে যাবে না পিছনে আমার 30টা ছেলে বন্ধু আছে সেই তোমাকে জোগাড় করো আমাকে ভয় লাগে আমি বলে দিচ্ছি আর কি বলে ভাই করে মন দিয়ে শোনো কোন মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না কোন মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না আর সেই ছেলে বন্ধুটি যদি সুযোগ পেলে অল্পে ছাড়বে না আমার কোম্পানি লকআউট হলো বউটা করে চাকরি আমার কোম্পানি লকআউট হলো বউটা করে চাকরি আর আমি কি চাইলে বলে বেশি জমিদারি আজ এই পরিষ্কার বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে সব থেকে ব্যবহৃত জিনিস হলো এই পুরুষ এই পুরুষ একজন দিন ভোর খাটে দিন শেষে শুনতে হয় তুমি আমার জন্য কি করেছো তাই ওই যে খেজুর গাছ ওই খেজুর গাছের পুরুষ এই দুজনের দুঃখ সমান দেখবেন একটা খেজুর গাছের গোড়ায় সার জল বিষ কিছুই দেওয়া হয় না কিন্তু অঘ্রাণ মাস পড়লে তাকে কেটে 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 উলঙ্গ করে চেঁচে ছুলে তার বুকে তীর মেরে রসটাকে নিগড়ে নিয়ে বলে আহ রসটা কি মিষ্টি ঠিক সেম এই পুরুষ আমার স্বামীরা শুধু 2 মাস বিছানায় শুয়ে পড়ে দেখুন বুঝতে পারবেন কে ভালো আর কে মন্দ ছেলে বলে বাবার গায়ে গন্ধ মেয়ে বলে বাবার গায়ে গন্ধ স্ত্রী বলে তোমার গায়ে গন্ধ কিন্তু এই গন্ধ মানুষটা একদিন ওদের মাথায় ছাড়া ধরে সুগন্ধ ছড়িয়েছিল সেটা ওরা একদমই ভুলে যাবে তাই আমরা পুরুষ বা স্বামীরা সারা জীবনে প্রয়োজনে লেগে গেলাম প্রিয়জন হতে পারলাম না তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবো আমি চাই না তুমি এই আমার পয়লা খাইলে তুমি কালো হয়ে যাও কারণ তুমি দেখলে তাই তুমি ভালো থেকো সুখে থেকো নিজেকে খেয়াল রেখো সবসময় তুমি জিতে এত সহজ নয় তবে তুমি কি বলেছো হিরে আমি নই হিরে তুমি আর সেই হিরেকে আমি উপায় মারিয়েছি তোমার সঙ্গে থাকার জন্য আমি নই তবে তোমার তো গোলাপি তোমার আমার প্রথম পরিচয় হয়েছিল আমি তো আর থাকতে পারলাম না এই গোলাপের দিকে তাকালে আমার কথা তোমার মনে পড়বে এই গোলাপ কোনদিন করে না খেলাম মানুষ করে খেলাম তাই আজ থেকে বন্ধ হয়ে গেল তোমার আমার আলাপ এখানেই জীবন আমার বললই শুরু করা ভাগ্যের দেবী তুমি শুনো মাটিতে কোমল কাজল এখানেই জীবন আমার বললই শুরুই করা ভাগ্যের দেবী তুমি শুনো মাটিতে কোমল কাজল ক্ষতি কি তোমায় বলো ক্ষতি কি তোমায় বলো এই অনুরোধ মানে কালবে কি রাস্তা ভালো আমার কি জানো কেমন করেই জানে ওখানেই বলা দেবে মনটা তোমার ওখানেই বলা দেবে মনটা তোমার ওখানেই বলা দেবে মনটা তোমার কাছে আনবে